আসসালামু আলাইকুম সামরানরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে। তো মূলত হচ্ছে স্যার এই অর্ডার লিস্টটা এসেছে আপনার ঢাকা বোর্ড 2025-এ, খুব সুন্দর একটা অঙ্ক। তো আজকে আমরা এই ক্লাসে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের এই যে ঢাকা বোর্ড 2025-এ যে মেয়াদটা এসেছিল সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো মূলত যারা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার সম্পর্কে ধারণা নেই তাদের প্রথমে প্রাথমিক কাজ থাকবে তাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে ধারণা নেওয়া। তো ঠিক আছে, আমি মনে করছি আপনার অর্ডার লিস্ট সম্পর্কে জানেন। তো আমরা সরাসরি মেয়াদে চলে যাচ্ছি, ঠিক আছে? তো প্রথমত এখানে একটা জিনিস খেয়াল করেন স্যার, কোশ্চেনে ঢাকা বোর্ড 2025-এ। তো এখানে মূলত দেখেন EF, আমরা জানি কোনো একটা সংখ্যা ধারাবাহিক অবস্থায় থাকবে, যেমন ABCDEF, রোমান সংখ্যা 1 2, তারপরে এমনি নর্মালি নাম্বার সিস্টেমে 1 2, এগুলো হচ্ছে আপনার অর্ডার লিস্ট। আর যেগুলো চিহ্ন আকারে থাকে, বিভিন্ন প্রতীক আকারে থাকে, সেগুলো হচ্ছে আপনার স্যার আনঅর্ডার লিস্ট। যেমন এখানে হচ্ছে সার্কেল, এটা কিছু একটা আনঅর্ডার লিস্ট। অনেক সময় স্টার থাকে, স্কোয়ার থাকে, ট্রায়াঙ্গেল থাকে, এগুলো হচ্ছে আপনি কি স্যার চিহ্ন বা সিম্বল, এগুলো হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট। আর এখানে দেখেন ধারাবাহিক অবস্থা আছে। ধারাবাহিক অবস্থায় কি থাকতে পারে? আপনার 1 2 থাকতে পারে। ইংলিশে যে অ্যালফাবেট গুলো আছে সেটা বড় হাতের থাকতে পারে, ছোট হাতের কি স্যার আপনার থাকতে পারে। ঠিক সেম স্যার, এখানে ছোট হাতের অ্যালফাবেট গুলো আছে, তার মানে এটা কিছু আপনার আনঅর্ডার লিস্ট। তো খেয়াল করেন এখানে দেখেন EF একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে আরেকটা অর্ডার লিস্ট 5 6, তাই না? নরমালি আমরা কি দেখলাম, আমরা যে আগের যে বোর্ড কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা দেখছিলাম কি স্যার, আপনার অর্ডার লিস্টের ভিতরে ম্যাক্সিমাম টাইমে আনঅর্ডার লিস্ট দেয়, বা অথবা আনঅর্ডার লিস্টের ভিতরে আপনার অর্ডার লিস্ট গুলো দিয়ে থাকে। কিন্তু এখানে একটু ইউনিট টাইপে তারা করার চেষ্টা করছে কি স্যার, অর্ডার লিস্টের ভিতরে আরেকটা ডিফারেন্ট টাইপের কি স্যার তারা অর্ডার লিস্ট ভিতরে স্যার ব্যবহার করছে। এরপরে কি স্যার আবার কি স্যার সেম ওই অর্ডার লিস্ট এখানে শেষ হয়েছে, তারপরে এই অর্ডার লিস্টের ভিতরে কি হচ্ছে আরেকটা আনঅর্ডার লিস্ট। এই মূলত এই ক্যাটাগরি অঙ্কটা। তো আগে মূলত আপনার অঙ্ক স্ট্রাকচারটা বুঝতে হবে, ঠিক আছে স্যার? তো প্রথমে থাকবে এই যে EFG, তাহলে এটা কিন্তু একটা অর্ডার লিস্ট। EFG একটা অর্ডার লিস্ট, এইটার মাঝখানে নতুন একটা আনঅর্ডার লিস্ট। বুঝতে পারছি স্যার? সরি স্যার, অর্ডার লিস্ট। এটার মাঝখানে কি স্যার নতুন একটা আপনার অর্ডার লিস্ট। তারপরে এই যে জি এর নিচে হচ্ছে কি স্যার একটা আনঅর্ডার লিস্ট। তো বিষয়টা হচ্ছে কি, তা আমরা প্রথমে অর্ডার লিস্ট চালু করব, তারপরে কি স্যার এটা কিন্তু বন্ধ করবো না। তো নরমালি খেয়াল করেন, আপনি যখন EF এটা যখন আপনি অর্ডার লিস্টটা ওপেন করবেন, আপনি মনে করেন স্যার আমার তো কাজ শেষ, আমি এখানে বন্ধ করে দিই। না, আপনি কাজ করবেন কখন জানেন? একবারে সবার শেষে। আপনি অর্ডার লিস্ট শুরু করছেন, তো এইটার ভিতরে কি আনঅর্ডার লিস্ট, আমি অঙ্ক করলে তারপর বুঝতে পারবেন স্যার। খেয়াল করেন স্যার। তো প্রথমে আমরা খেয়াল করেন, আমরা প্রথমে HTML লিখবো স্যার, তারপর কিন্তু আমরা বডি লিখবো। আপনি স্যার টাইটেল হেড দিলেও চলে, না দিলেও চলে, আমরা ইউজ করতেছি না স্যার, ঠিক আছে? সংক্ষেপে করতেছি। এরপরে খেয়াল করেন প্রথমটা কি অর্ডার লিস্ট থেকে আনঅর্ডার লিস্ট। একটা জিনিস বলতে চাই স্যার, আপনি অর্ডার লিস্টটা শুরু করবেন এখানে, কিন্তু স্টপ করবেন একবারে শেষে। কেন আমি একটু পরে বলতেছি, অঙ্কের মাধ্যমে একটু বোঝাচ্ছি। আপনি শুরু করবেন এখানে, কিন্তু শেষ করবেন একবারে শেষে। তো খেয়াল করেন আপনি OL, কারণ একটা অর্ডার লিস্ট, তাই না? OL টাইপ, এটা কি টাইপে আছে? এটা ছোট হাতে ABC টাইপে আছে, কিন্তু শুরু হচ্ছে কোথেকে? শুরু হচ্ছে আপনার থেকে। বুঝতে পারছেন স্যার? OL টাইপ কি স্যার কিন্তু শুরু হচ্ছে কোথেকে? থেকে। আর হচ্ছে লিস্ট আইটেম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা লিস্ট আইটেম আছে। তো আমার প্রথম লিস্ট আইটেম কি স্যার অর্ডার লিস্টের আন্ডারে হচ্ছে আপনার কার, আমি ক্লোজ করে দিলাম। দ্বিতীয় লিস্ট আইটেম কি স্যার আপনার এখানে প্লেন, আমি কি স্যার ক্লোজ করে দিলাম। অনেক কি করে এই প্লেনটা এই লিস্ট আইটেমটা এখানে ক্লোজ না করে একবার শেষ করে, হ্যাঁ এটাও সম্ভব স্যার, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি কি অর্ডার লিস্ট বন্ধ করব? আপনি বলতেন স্যার হ্যাঁ বন্ধ করে দেন, কারণ নতুন আইটেম। না, দেখেন এর উপরে কি আছে? জি। এই জিটা নিচে আছে, এই জিটা কি আপনার নিচে আছে। তার মানে জি এর কাজ শেষ করার পর আমি এই অর্ডার লিস্ট আমি বন্ধ করতে পারবো, এছাড়া আমি বন্ধ করতে পারবো না। আমি কি বুঝতে পারছি? তা আমি এটা বন্ধ না করে নতুন একটা অর্ডার লিস্ট চালু করবো, কার জন্য? 5 6 7 এর জন্য। বুঝতে পারছি স্যার? আমি বন্ধ না করে নতুন একটা অর্ডার লিস্ট শুরু করলাম, কার জন্য স্যার? ওয়েল টাইপ, এটা হচ্ছে 1, কিন্তু শুরু হইতেছে কোথেকে স্যার? স্টার্ট, স্টার্ট হচ্ছে আপনার 5। দেখেন এইভাবে হচ্ছে স্যার, বুঝতে পারছি? এরপরে কি স্যার লিস্ট আইটেম, খেয়াল করেন প্রথম লিস্ট আইটেম কি স্যার? ফাইটার প্লেন। তারপর লিস্ট আইটেম কি স্যার? ক্লোজ করে দিলাম। দ্বিতীয় লিস্ট আইটেম কি স্যার? আপনার কমার্শিয়াল পেন, আমি সংখ্যা রাখলাম স্যার, ঠিক আছে? এখন খেয়াল করেন একটা জিনিস ইম্পর্টেন্ট স্যার, কমার্শিয়াল পেন নিচে একটা আন্ডারলাইন আছে। তো নরমালি আমরা আন্ডারলাইন জন্য কোনটা ইউজ করি? ইউটেক ইউজ করি, তাই না? তো আমরা ইউটেক দেবো স্যার, কি স্যার? আন্ডারলাইন, কমার্শিয়াল, তাই না? কমার্শিয়াল প্লেন বন্ধ করে দিলাম। এরপর কি স্যার? প্রাইভেট প্লেন লিস্ট আইটেম কি স্যার? এখানে কোনো আন্ডারলাইন নেই, কি স্যার?
প্রাইভেটলি, তারপর কি স্যার আমি লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। এখন খেয়াল করতে এই দেখেন 5 6 7 নিচে কোনো 8 আছে নাই, তার মানে আমার এই তিনটা হচ্ছে আমি এখানে বন্ধ করে দেবো। আমার কাজ শেষ, আমি কি স্যার এই তিনটা কাজ আমি ওয়েন দিয়ে এখানে বন্ধ করে দিচ্ছি। বুঝতে পারছি স্যার। এরপর দেখেন কার কাজ আছে জি, ওই যে আপনি লিখছেন ই এফ জি, খেয়াল করেন আপনি কিন্তু এখানে বন্ধ করেন নাই। আপনি খেয়াল করেন যদি এখানে ওয়েলটা বন্ধ করে দিতেন তাহলে জি এর জন্য আমি কিছু নতুন একটা করে আমার চালু করতে হতো, তাই না? কিন্তু আমি যেহেতু বন্ধ করিনি, তাইলে আমি জাস্ট যদি এল আই দিই, কি স্যার, জাস্ট যদি এল আই দিই আমার কম্পিউটার বুঝে যাবে। দেখেন আমি লিখছি ওয়েল টাইপ ই, তারপর আমার কম্পিউটার বুঝতেছে এটা হচ্ছে ই, তারপর হচ্ছে কি এফ, তারপর কম্পিউটার বুঝে গেছে ওরা কিন্তু এখানে বন্ধ করেনি, বন্ধ না করে নতুন একটা ওয়েল চালু করছে, তাই না? তারপর নতুন একটা ওয়েল চালু করার পর আবার নতুন একটা বন্ধ করে দিছে। তো আমি যেহেতু খেয়াল করি এখানে বন্ধ করে নেই ই এফ, আমি যদি আবার এল এন তাহলে এটা বুঝতে সেটা হচ্ছে জি, সেটা হচ্ছে সে বুঝে যাবে সেটা হচ্ছে কি স্যার আপনার জি। আমি কি বুঝতে পারছি? তো এটা কি স্যার লিস্ট আইটেম বাইক, তারপর লিস্ট আইটেম ক্লোজ। এখন অনেকে মনে করছে স্যার তাহলে তো কাজ শেষ আমি এখানে ওয়েলটা বন্ধ করে দিই, না, এই বাইকের আন্ডার কি স্যার বাকি যেগুলো এটি স্যার নিচে যাচ্ছে আমরা সেটা শেষে আমরা বন্ধ করতে পারবো, এছাড়া বন্ধ করতে পারবো না। এই জন্য মনে রাখা একটা সহজ ট্রিক কি, আপনি শুরু করবেন যেহেতু সবার শুরুতে, শেষ করবেন কিন্তু সবার শেষে। বুঝতে পারছি স্যার। এরপর কিন্তু আমি এটা বন্ধ করবো না কারণ নিচে আরো কাজ আছে। দেখেন এটা যদি নিচে এই কাজগুলো যদি না থাকতো তাহলে আমি স্টপ করে দিতাম, কিন্তু নিচে আরো কাজ আছে, এই কাজগুলো করার শেষে আমি স্টপ করতে হবে, ঠিক আছে? তো এটা কি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। নিচে দেখেন সুপার বাইক, ইলেকট্রিক বাইক, এগুলো হচ্ছে সব আনঅর্ডার লিস্ট। তাহলে আমি নতুন একটা ট্যাগ চালু করবো, আমি এটা বুঝতে লিখছি স্যার নতুন একটা ইউএল টাইপ, এটা কি টাইপের স্যার, এটা হচ্ছে সার্কেল, তাই না? সার্কেল দিবেন। তারপর লিস্ট আইটেম কি স্যার আপনার স্যার সুপার বাইক, এটাকে কি স্যার আপনার বন্ধ করে দিবেন। তারপর লিস্ট আইটেম কি স্যার আপনার ইলেকট্রিক বাইক, তাই না স্যার? আমি সংখ্যা লিখে আপনার কিন্তু ফুল ফর্মে লিখেন, ঠিক আছে স্যার? এখন খেয়াল করতে আমি ইউএলটা বন্ধ করে দেবো, এই যে ইউএলটা চালু করছি এটা বন্ধ করে দেবো, আমার সম্পূর্ণ কাজ শেষ। এই যে আমি ওয়েলটা শুরু করছিলাম এটা আমি সবার শেষে কিছু আমি বন্ধ করে দেবো। এইভাবে মূলত কিছু আমরা অঙ্কটা করবো স্যার, খুব সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? যারা একবার অর্ডার লিস্টের ভিতরে কিভাবে আন অর্ডার লিস্টের কাজগুলো করতে হয় তাদের জন্য ঢাকা বোর্ড একবারে মানে 2025 সালে একবার তো পানিবা, একবারে সহজ স্যার। আচ্ছা স্যার সবাই তুলতে পারেন স্যার, এই সময় একটু দেখা দেখা যাচ্ছে না, আমি এখানে একটু সুন্দর করে লিখি, ওয়েলটা আমরা এখানে বন্ধ করেছি, ঠিক আছে? একবারে সহজ ঢাকা বোর্ড, এটা একবারে সহজ। এরপর আরো কয়েকটা 25 সালের বোর্ডটি আমরা আলোচনা করবো এইচটিএমএল। তো যারা মূলত এইচটিএমএল বেসিক ক্লাসগুলো জানেন না তাদের প্রথম কাজ হচ্ছে এইচটিএমএল যে বেসিক ক্লাস রয়েছে এগুলো শেষ করা, ঠিক আছে? ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ইউনিট বোর্ড কোচিং নিয়ে আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে?